হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। নতুন একটি দিন এবং নতুন একটি সকাল, আর এখন টাইমিং সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। আর আজকের ব্লগটি শুরু করলাম আমার এই ছোট্ট বেডরুম থেকে। আমি দেশের বাড়িতে চলে এসেছি, আর কালকে রাত্রে দেশের বাড়িতে এসেছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হলো। এমনিতেই না শাশুড়িমা ঘুম থেকে উঠে পড়েছেন 5টা সাড়ে 5টার সময়, আর আমার ঘুম থেকে উঠতে আজকে 8টা বেজে গেল। কিছুই করার নেই, কারণ কালকে অনেকটা রাত্রে এসেছি। রাত্রে এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আর তাই কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হলো। যদিও ছেলে আর হাজব্যান্ড অনেকটা আগে উঠে পড়েছে, আমার তো সব চাইতে লেট হলো। তো আমি ঘুম থেকে উঠে তো এখন রুমটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু নিচকে যাব। আমার মাটির বাড়ি, হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ঠিক শুনছো, এখনো কিন্তু আমার মাটির বাড়ি আছে। তো আমি মাটির বাড়িতেই থাকি, আর মাটির বাড়িটা না 3 তলা, আর এটা আমি কিন্তু 2 তলায় আছি। তো এখন নিচকে যাব, তো তোমাদেরকে ধীরে ধীরে পুরো বাড়িটাই ঘুরিয়ে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা খুব এনজয় করবে আমার দেশের বাড়ির ভিডিওগুলো। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু বেডটা গুছানো হয়ে গিয়েছে, আর আমি মোটামুটি রুমটা একটু আমি সাজানোর চেষ্টা করছি আর কি। এই তো সবে এসেছি, তো দেখো টুকিটাকি এই জিনিসগুলো ব্যাগের ওপরে যে জিনিসগুলো ছিল তো সেগুলো বের করে আপাতত এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর বেডের ওপরে বেডশিটটা চেঞ্জ করে তো একটা মাদুরি পেতে দিয়েছি, নাহলে না মাটির বাড়ি তো ওপর থেকে না অনেক ধুলো পড়ে। তো নিচতে এসে দেখছি যে এদিকে আমার বাবা আর এদিকে দেব, তো ওরা দুজনে যে ধান ঝাড়ছে আর মা ধান দিচ্ছে। তো এখন তো ধান কাটা, ধান সব উঠে দিয়েছে, তো ধানটাই বাকি হলে। তো আমি বলছিলাম যে আমি শ্বশুর বাবা একদমই বললেন না ঝাড়তে হবে না তোমাকে। তো ওদিকে ওরা ধান ঝাড়ছে, আর মুড়িও খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি স্নান করে যে দেখো পুরো বউ ভাবে সেজে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। তো দেখো শাড়ি পরে এখন এই যে পুরো গিন্নির মতন চলে এসেছি রান্নাঘরে, আর কাঠের উনুনে রান্না করবো আজকে। তো দেখো এখন আমি উনুন ধরাচ্ছি, 1 বছর পরে উনুন ধরালাম। আর দেখলাম যে ধরেও গেল, প্রবলেম হলো না। ওই খেজুর পাতাগুলো থাকে না, ওই খেজুর পাতাতে একটু আগুন লাগিয়ে তারপরে উপর থেকে একটু ওই বাঁশকঞ্চা আর ঘুঁটে তো একটু দিয়ে দিয়েছিলাম, মোটামুটি ধরে গিয়েছে। কখনোই না একবারে উনুন ধরাতে পারি না, আজকে মনে হয় ভিডিওটা স্টার্ট করে রেখেছি, তো আমার বন্ধুরা দেখবে তাই মনে হয় একবারেই উনুনটা ধরে গিয়েছে। আর আমি কিন্তু কাঠের উনুনেই রান্না করি, গ্যাসও আছে। তো মা বলেন যে তুমি গ্যাসে রান্না করে নাও, বাট আমার প্রবলেম হয় না। কখনো কখনো প্রবলেম হয় বলো তো, ওই গরম যখন প্রচণ্ড লাগে তখন মনে হয় যে গ্যাসে রান্নাটা করে নিই, তারপরে মনে হয় যে মাও তো উনুনেই রান্না করে, তো ঠিক আছে আমিও করে নেবো, একটু অ্যাডজাস্ট করা যেতেই পারে। তো দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দেওয়ার পরে ওই দেখো সাইডে যে একটা রাউন্ড থাকে না, ওখানে একটা কিছু চাপা দিলাম, না হলে না উনুনের আগুনটা পুরো বাইরের দিকে বেরিয়ে চলে আসে, উনুনের আগুনের আঁচটা। আর এদিকে দেখো আমি কিন্তু সব কেটে কুটে রেডি করে নিয়েছি যা যা রান্না করব। আর এখন একটু পিঁপে ভাতে দিলাম, ভাতটা বসানোর পরে তারপরে কিন্তু আনাজটা কেটেছি। তো পিঁপেটা অনেকটা লেট করে দিলাম, জানি না সিদ্ধ হবে কিনা। আর দেখো আমার আবার উনুনটা পুরো নিভেই গিয়েছে, উনুন একবার দাও দাও করে ধরে যাচ্ছে আবার নিভে যাচ্ছে, এটাই হয় আমার সাথে, ঠিকভাবে আমি উনুন জ্বালে রাখতে পারি না। আর এদিকে আমার এক দেওরজি তো এসে যে আমাকে একটু আম মাখা দিল, কাঁচা আম মেখেছে আর কি, অনেকদিন পর খেলাম, এত টেস্টি লাগলো না, অনেক সুন্দর লেগেছে। আর এখন আমি দেখো মশলা বেটে নিচ্ছি।
তো অনেক দিন পরে না বসে বসে মশলা বাটছে। আমার তো দাঁড়িয়ে মশলা বাটা অভ্যাস, তো একদমই মশলা আমি বাটতে পারছিলাম না, মানে শিলটা নড়ছে। তো মা পরে বললেন যে ওই সাইডটাতে কিছু দাও তাহলে বাটা যাবে। তারপরে সাইডে একটু কিছু দিয়ে তারপরে বেটেছি আর কি। তো আদা জিরেটা বাটা হয়ে গিয়েছে, শুক্তো বানাবো। আর এখন এই যে দেখো সর্ষে আর জিরেটা বেটে নিচ্ছি। আর আমার এই বসে বসে মশলা বাটতে অনেকটা প্রবলেম হয়, মানে দাঁড়িয়ে বাটি তো বসে বসে না বাটতে অনেকটা প্রবলেম হয়। তো দেখো আমার তো শিল সরেই যাচ্ছে, তো মোটামুটি অনেক কষ্টে বেটেছি। তো মা এমনিতেই মশলা বেটে দেয়, তো আজকে মা একটু ব্যস্ত আছে, তো তাই আমি মশলাটা কষ্ট করে বাটলাম। আর মিক্সিতে মশলাটা বাটতে বলেছিল আমাকে, আবার দেবের পছন্দ যে শিলে বাটা মশলাতে তরকারি খাবে আর কি, ওর ভালো লাগে। আর শিলে বাটার না যে কোনো সবজি কিন্তু খেতে টেস্টিও লাগে, তাই আর কি কষ্ট করে বাটলাম। আর এত এত গরম বন্ধুরা, কি বলবো, মানে গরমে তো আমার পুরো হাল বেহাল হয়ে যাচ্ছে, এত গরম এত গরম। আর দেখো ভাত হয়ে গিয়েছে, তো এই যে ভাতের ফ্যানটা গড়িয়ে দিলাম। আর ভাতের ফ্যানটা আমি এইভাবেই গোড়াই, কিন্তু ওই যে একটা বড় জামবাটির মতো আছে ডেকচি, তো ডেকচিতে যে উপর করে দিলাম, তো ভাতের ফ্যানটা ধীরে ধীরে গড়বে। আর আমি এই যে কড়াই বসিয়ে দিলাম, তো এখন এই যে রান্নাটা করে নেব। তো প্রথমে এই যে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর ফোন নয় সরি, ওই বড় স্ট্যান্ডটা না আনা হয়নি, তো যেই কারণে না মানে ঠিকভাবে ফোনটা আমি সেট করতে পারছি না, মানে যে দাঁড় করিয়ে রেখে স্ট্যান্ডটা তারপরে ভিডিওটা করব একদমই হচ্ছে না। তাই হাতে ফোনটা নিয়ে একটু একটু শটগুলো নিচ্ছি। আর দেখো ফোনটা এত হট হয়ে যাচ্ছে, তো ফটোটা মানে ভিডিওটা দেখেই বুঝতে পারবে। তো আপাতত মানে অনেক কষ্ট করে একটু একটু রান্না করার শটগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে জানো তো এই যে আগুনের আঁচ না, এই আঁচে এত পরিমাণে ফোন হট হয়ে যাচ্ছে যে অটোমেটিক ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে আবার জীবন ঠান্ডা নিয়ে আসলো, তো পাড়াতেই আসে আর কি বরফবালা। তো রান্না করছি গরমের মধ্যে, তো একটু গলাতে যখন জীবন ঠান্ডাটা গেল না, মানে অনেক ভালো লাগলো আর কি, শরীরটা পুরো ঠান্ডা হলো। আর এদিকে দেখো এখন শুক্তার মশলাটা কষে নিচ্ছি, মানে আদা জিরেটা আর কি। আর এদিকে দেখো সব কিছু ভেজে নিয়েছি, শুক্তাতে যা যা দেবো তো এখন যে মশলার সাথে দিয়ে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। আর বন্ধুরা দেখো উনুনের আঁচটা দেখেছো, মানে এত জোরে জাল দিয়েছি যে পুরো চুঁয়ে যাচ্ছিল, মানে এরকমই হচ্ছে, কখনো জোরে হয়ে যাচ্ছে কখনো আস্তে হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক ভাবে উনুনের আঁচটা আমি কিছুতেই রাখতে পারছি না, মানে এতটা স্পিডে হয়ে গিয়েছিল, পুরো চুঁয়ে যাচ্ছিল। তো আমি তো আবার তাড়াতাড়ি করে না জল দিয়ে দিলাম। আর এতই জোরে আমি মানে জাল দিয়ে দিয়েছি, মানে জালগুলো আর টানতেও পারছি না। আর এত গরম না যে টানবো সেটাও হচ্ছে না আর কি, এত 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 গরম। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো, মানে এতটা কষ্ট সত্যি হচ্ছে, কিন্তু মানে অনেক দিন পরে উনুনে রান্না করছি, তো তার উপরে এত এত গরম। মোটামুটি দেখো রান্না হয়ে আসছে আর একটুই বাকি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটিতে এখনো পর্যন্ত তোমাদের যদি একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন বন্ধুরা দেখে থাকো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এদিকে দেখো রান্না কমপ্লিট, কুঁদরি ভাজা আর আম দিয়ে মাছের ঝাল করেছি আর শুক্তো। তো মোটামুটি 3টে রান্না করতে পেরেছি এত গরমের, জানো তো এত গরম, মানে এত গরমের মধ্যে রান্নাঘরে রান্না করাটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। মানে একটা তরকারি ভাত হলেই যেন হয়ে যাবে এরকম একটা, মানে এত গরম রান্না করা যাচ্ছে না। তো এখন দেখো এই যে রান্না করার বাসনগুলো সব গুঁড়িয়ে নিচ্ছি, তো বাসনগুলো গুঁড়িয়ে নিয়ে তারপরে কিন্তু সব ধুয়ে নেব। আর তারপরে দেখো এখন কিন্তু ঘরটা লাতা দিয়ে দেব, মানে রান্না করার পরে কিন্তু রান্নাঘর লাতা দিতে হয়। একবার সকালে লাতা দেওয়া হয়, মানে রাত্রে যে রান্না হয়, আবার কিন্তু দুপুরে রান্না করার পরে লাতা দিতে হয়, মানে দুবার। তো দেখো আমি এখন এই যে লাতা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা টুকিটাকি সব কাজই পারি আর কি। মুম্বাইতে থাকি ঠিকই, কিন্তু যখন দেশের বাড়িতে এসি তখন কিন্তু এই সব কাজগুলো করি, ছড়া দেওয়া তারপরে লাতা দেওয়া, আমি কিন্তু সবই পারি কম বেশি।
তো লাতা দিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে একটু সবাই মিলে ভাত খেয়ে নেব। আর বন্ধুরা গুড ইভিনিং, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলাতে একটু হাজব্যান্ডের সাথে বেরিয়েছি। তো আমি আর হাজব্যান্ড দুজনে এসেছি একটু শাড়ি কিনবার জন্য। তো মায়েদের শাড়ি তো মুম্বাই থেকে কিনে আনা হয়নি, তো সেখানে শাড়ি অতটা পছন্দ করে না, তাই এই যে দেখো এসেছি এখন শাড়ি নিতে। তো এই যে শাড়ি দেখছি, তাঁতের শাড়ি দেখছি। তো মায়েদের জন্য তাঁতের শাড়ি নেব, তারপরে দিদির জন্য নেব, আবার নিজের জন্য কিন্তু নিয়েছি। নিজের জন্য এখান থেকে 3টে শাড়ি নিয়েছি, 2টো সুতির শাড়ি নিয়েছি। আর এখন দেখো তারপরে এখন বাড়ি যাচ্ছি। তো এখন রাত্রি বেজে গিয়েছে 9টা, আর 9টা বাজে এরই মধ্যে দেখো পুরো রাস্তা পুরো অন্ধকার, পুরো ছমছম করছে, কেউ কোথাও নেই। তো বন্ধুরা এখন বাড়িতে গিয়ে তারপরে রাত্রির খাবারটাও খেয়ে নেব। তো রাত্রে আজকে কিন্তু রান্না কিছুই হবে না, মানে একটু আলু বেটে ভাজা করব আর একটু মাছ মাখা করব। আর সকালে একটু ভাত বেশি করেই করেছি, এত গরম তো সন্ধ্যেবেলায় ওই জল ঢালা ভাত হয়ে যাবে। তো এখন দেখো বাড়িতে এসে আলু কুড়া ভাজা করছে আর কি। আর কি কি শাড়ি কিনেছি তোমাদেরকে বন্ধুরা ওটা পরে দেখাবো। আর বন্ধুরা সেই সাথে কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো বন্ধুরা দেখো এখন এই যে মাছটা মেখে নিচ্ছি। তো সবাই মিলে যে খাবার খেয়ে নেব, সবাই বসে পড়েছি। আর একে একে আমার পরিবারের সবার সাথেই তোমাদের আলাপ করিয়ে দেব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগ।